নয়, বাংলাদেশের জন্য প্রকাশ্য দুশ্মন যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে ভারত। সেটাকে এটা বাংলাদেশের সকল দেশপ্রেমী জনতা স্বীকার করতে হবে। তাদের এখন উচিত হচ্ছে বাংলাদেশের সকল তাওহীদি জনতা ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এখন সময় এসেছে। তারা যে আমাদের বন্ধু নয়, এটা আমার কথা আপনার কথা নয়, এটা স্বয়ং বলেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পবিত্র কোরআনে কারীম খুলে দেখুন, কোরআনে কারীমের 5 নম্বর সূরা, সূরা আল মাইদা এর 82 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। ও ঈমানদারেরা, ও বিশ্বাসীরা, তোমরা যারা মুশরিকদেরকে বন্ধু ভাবো তারা আসলে তোমাদের বন্ধু নয়। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে জানিয়ে দিলেন, মুমিনদের জন্য চরম শত্রু হিসেবে, চরম পর্যায়ের শত্রু হিসেবে পৃথিবীর মধ্যে যাদেরকে পাবে তারা হচ্ছে ইহুদি এবং মুশরিক। ইহুদি এবং মুশরিকরা হচ্ছে মুসলমানদের জন্য চরম থেকে চরমতর শত্রু। ঘোষণা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ভারতকে আমরা বন্ধু ভাবি, তারা আমাদের বন্ধু নয়। বাংলাদেশের জন্য প্রকাশ্য দুশ্মন যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে ভারত। সেটাকে এটা বাংলাদেশের সকল দেশপ্রেমী জনতা স্বীকার করতে হবে। যারা মনে করবেন ভারত আমাদের বন্ধু, তারাই আমাদের শত্রু। যে সমস্ত মানুষগুলি মনে করে ভারত আমাদের বন্ধু, ওই সমস্ত মানুষও আমাদের শত্রু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুশরিকরা, ইহুদিরা কখনো মুসলমানদের, মুমিনদের বন্ধু হতে পারে না। তারা চরম পর্যায়ের শত্রু। চরম থেকে চরমতর শত্রু যদি পৃথিবীর মধ্যে কেউ থেকে থাকে, এক জাতি হচ্ছে ফিলিস্তিনে যারা আঘাত আনছে ইহুদি জনগোষ্ঠী তারা, আর ভারতের দিকে এবং মুশরিক যারা, এরাই হচ্ছে বাংলাদেশের জন্য চরমতর শত্রু। ঘোষণা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় ভাইরা, ত্রিপুরার ধলাই জেলার গোমতী নদীর উপরে যে গম্বুর বাঁধ তারা নির্মাণ করেছে, সেখানে বাংলাদেশের অবস্থা এমনিতেই খারাপ। বিগত কয়েকদিন যাবৎ বৃষ্টিতে প্রবল বন্যা দেখা দিয়েছে। এরপরে আবার তারা তাদের বাঁধটাকে খুলে দিয়েছে পূর্ব কোনো সতর্কতা ছাড়াই। আর তাদের মিডিয়াগুলি হাসছে, বাংলাদেশকে নিয়ে টিপ্পর তারা করছে যে তারা জল ছেড়েছে, আমরা জলে হাবুডুবু খাচ্ছি, এভাবে তারা টিটকার করছে। এরা কি আমাদের বন্ধু হতে পারে? এরা কি কখনো বন্ধু হতে পারে?